হ্যালো গাইস, তো আজ আমরা যাচ্ছি কানকিধাম। তো কানকিধামে কি করলাম তো আমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখন আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। বাবা এখন টিকিট কাটতে গিয়েছে। তো আমরা যখন তো সকাল 6:30 নাগাদ পৌঁছেছিলাম, তাই সকালটা খুব ভালো লাগছিল, অত রোদও ছিল না। তো আমরা এখন ট্রেন থেকে নেমে পৌঁছে গিয়েছি সেখানে। তো ট্রেনের ভিডিওটা যেহেতু দেখাতে পারিনি, একটু টোটোতে ছিলাম, ট্রেনের ভিডিওটা দেখাতে পারিনি কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। তো দেওয়ালেও নানা ধরনের ঠাকুর ছিল। তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো, এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে আর জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা। কিন্তু তোমরা যদি যেতে চাও যেতে চাও অনেক সকালে তোমাদের পৌঁছাতে হবে, কারণ এটা প্রচুর দূরে। আমাদের যেতে যেতে সেই 11টা বেজে গিয়েছিল। তো দেখো, আমরা পৌঁছে গিয়েছি এখানে। তো জায়গাটা এত সুন্দর, এখান থেকে তো বাড়ি আসার মনই যাচ্ছিল না। তো আমরা বাড়ি এসেছিলাম অনেক বিকেলে। দেখো, এখন আমরা ভোগ কিনতে যাচ্ছি। তো এখানে আরও অনেক ভিড় ছিল, এখানে অনেক ধরনের লোক এসেছিল, অনেক লোক এসেছিল এখানে। দেখো, চারিদিকটা দেখিয়েছি। এখানে একটা পার্কের মতো ছিল, বলতে গেলে পার্কে। তো এখন আমরা যাচ্ছি ভোগ কিনতে। তো দেখো, আরেকটা সুন্দর জায়গা, ওই পার্পল রঙের যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছের মতো, ওইখানে কিন্তু কি একটা লেখা ছিল, আমি ঠিক করে পড়তে পারিনি যেহেতু হিন্দিতে লেখা ছিল। তো দেখো, এখন আমরা যাবো গণেশ মন্দিরে গিয়ে এখানে ভোগ চড়িয়ে দিতে হবে। তারপর এখানে ধূপকাঠি জ্বালিয়ে মেন মন্দিরে প্রবেশ করতে হবে। তো এখন আমরা মেন মন্দিরে প্রবেশ করে নিচ্ছি। আমি কিন্তু সব সিঁড়ি দেখিয়েছিলাম, শেষ থেকে শুরু পর্যন্ত যতগুলো সিঁড়ি ছিল সব সিঁড়ি দেখিয়েছিলাম। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করে নিচ্ছি। এই যে মন্দিরের ভিতরে আমরা চলে গিয়েছিলাম। দেখো, এই যে মেন ঠাকুর যেটা, সেই ঠাকুরটা খুব সুন্দর ছিল জায়গাটা, ঠাকুরটাও এখানে খুব সুন্দর ছিল। এখন মা ভোগ চড়িয়ে দিচ্ছে আর আমাদের মোটে 4 কাপ খেতে হতো এখানে, তাহলেই পূজা সম্পূর্ণ হতো। এই যে এখন আমরা আবার ঘুরবো একটু, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকের নিউ ব্লগটা